এটা আদব দেখায় না। আমি বসে আছি চেয়ারে, এরপর আপনারা আমার মতন একজন অযোগ্য মানুষকে যে এলাকায় সম্মান দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আসার পথে ছেলেগুলা খুব কষ্ট করে দীর্ঘক্ষণ জায়গা আমাকে রিসিপশন করে নিয়ে এসেছেন। আসার পথে গাড়িতে বসে বসে অবলোকন করেছি তারা কত রিস্ক নিয়ে টেনে টেনে এসেছে। মাঝখান দিয়ে আসার পথে দেখলাম সুন্দর একটি বাউন্ডারি। মনে মনে ভাবলাম যে এটাই মনে গুরুস্থানের বাউন্ডারি। গাড়ি থেকে নেমে গেলাম, ছেলেগুলোকে বললাম তোমরা একটু দাঁড়াও। একটা ছেলে বলতেছে হুজুর এই গুরুস্থানের উদ্যোগে উন্নয়ন করবে আজকের মাহফিল। আমি সেখানে দাঁড়িয়ে এক জাক তরুণদেরকে নিয়ে কবরবাসীর জন্য জিয়ারত করেছি। জিয়ারত করে আমি আমার গাড়িতে উঠেছি। আমি আপনাদের মাঝে এসেছি। এই কবর জায়গাটা খুব সেন্সিটিভ জোন। এই জায়গাটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। জানি না তারা কবরে কেমন আছে। আমি দোয়া করেছি আমার মুসাফিরের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? আমরা তোমার জন্যই, তোমার দিকেই তো ফিরে যাব। আজকে যারা কবরে চলে গেছে সেই কবর আমাদেরকে ডাকতেছে, ঠিক কিনা? আজকে কবরস্থান কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে। একদিন তিনারা এই গুরুস্থানে শুয়ে যাবে। আজকের বক্তা, আজকের পীর, আজকের সভাপতি, আজকের সেক্রেটারি যে কোনো মুহূর্তে লাশ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আমরা তো মনে মনে ভাবতেছি রমজানটা যায় না কেন, আর কত। কবরবাসীরা বলতেছে আল্লাহ রমজানটা নিও না, রমজানটা লম্বা করে দাও, আর রমজান উপলক্ষে বেশ সুখে আছি। এই রমজানুল মুবারকে আপনারা মাহফিলটা সাজাইছেন। আমার সুযোগ নাই, তারা চেয়েছিল রাতের বেলা। আমার সুযোগ না থাকার কারণে আমি কিন্তু রমজান মাসে মাহফিলটা দিয়েছি। আমি জানি না আপনাদের এই নাগর পরে রমজানে এরকম দিনে মাহফিল হয়েছে কিনা, তবে হইল আমি নতুন, ঠিক না? এই নাগর পরে তাহিরি ফিজিক্যালি নতুন হলেও অনলাইনে তার নতুন না। ঘরে ঘরে নাগর পরে, ঘরে ঘরে সোহবত পরে, ঘরে ঘরে তাহিরি আছে না নাই? তাহিরিকে কি নতুন করে আর চিনাইতে হবে? আপনারা আমার চরিত্র, আমার নেচার, আমার চলার গতি, আমার আচরণ, আমার সবকিছু আপনারা অবলোকন করেছেন। আমি যে টাঙ্গাইল কয়েকবার এসেছি, লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলেছি, কিন্তু আমি কখন আপনাদের সাথে আদবের খেলা করেছি? বেয়াদবি করেছি? পৃথিবীতে মানুষ বাঁচবে কয়দিন? আমাকে যদি বলেন যে হুজুর আপনি সিএনজিটা ঠিক করে দেন, আমি কি পারবো? যারা এটা ঠিক করতে পারে সেই আমার বস, ঠিক কিনা বলে? আমি ওয়াজ করি, আপনি হয়তো ওয়াজ করতে পারতেছেন না, আমার বাহাদুরি করার কিছু নাই। এখানে আমি কথা বলি, হয়তো আপনি আরেক জায়গায় ফেমাস, আপনি আরেকটা গুণ আল্লাহ আপনাকে দিয়েছে যেটা আমি জানি না। এই জন্য সবচেয়ে বড় পরিচয় হলো কেউ বক্তা, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মেম্বার। আল্লাহ যাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় অধিষ্ঠিত, কিন্তু অহংকার করার কোনো কিছুই। সর্বপ্রথম আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। মানুষ কাকে বলে? মানুষ তাকে বলে ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, শৃঙ্খলা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি দূর করতে সক্ষম তাকে মানুষ বলা হয়েছে। আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে, ঠিক কিনা বলে? দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে গুরুস্থানটা দেখে আসছি না, গুরুস্থান তো দেখে আসছি। দিল যদি ঠিক থেকে কেউ কবরস্থানে যায়, কবর মাটি তার দেহের মধ্যে স্পর্শ করবে না। 100 বছর পরে কবর খুললে দেখবেন লাশ যেমন আছে তেমন। অন্তরটা ঠিক করতে হবে, মুনাফিকি দূর করতে হবে। দিল যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আপনিও বান্দা, আমিও বান্দা। এই বাবা শাহজালাল, আমি আপনার দরবারে এত লোক যায় যে আরত করার কোনো ঘটনা রাখি,
তিনি বলেন, আমার জীবনটা আমি রাসূলের কদম মোবারকে কুরবান করেছি বলেই আমি 700 বছর আগে চলে যাওয়ার পরও 700 বছর পরও আমার রওজা জিন্দা রয়েছে। আর আপনি আমি চলে গেলে আমার কবরের খবরই কেউ নিবে না, কবর বিলুপ্তি হয়ে যাবে, নামটাই কেউ জানবে না। কথা বলেন ঠিক না? কালো 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 চলতে জানেন না কালো কেন? আপনাকেই বা তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার দাদার নাম কি? মোহাম্মদ হানসন। তোমার দাদার বাবার নাম কি? আমার ওয়াজ থেকে শর্টকাট বললাম একটু আগে, আমাকে এমনি বলে যাবে, আমার প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম আমার নামটাই জানবে না। এই যে 150 বছর ইতিহাসে তার দাদার বাপের নাম বলতে পারবে না। এভাবেই মানুষ হারিয়ে যাবে, বিরক্তি হয়ে যাবে, খবরের খবর কেউ নিবে না, আপনার নামটা পর্যন্ত নেওয়ার কেউ থাকবে না। আমি তো বোঝাতে পেরেছি আপনাদেরকে। আপনি বলতেছেন হাসির খোরাক দিচ্ছি না, না হাসির খোরাক, এটি বাস্তব, এটাই বাস্তব। আর আমি তাহলে বাস্তব নিয়ে বেশি কথা বলি, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে আমি তো যে আপনি মানুষের মতো মানুষ হতে পারেন, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত মানুষ আপনার নাম মুখে মুখে রাখবে। 360 আউলিয়া এখন আছে না নাই? হযরত শাহজালাল ইয়ামানি আছে না নাই? শাহপুরা ইয়ামানি আছে না নাই? গোসদরাস কল্লা শহীদ আছে না নাই? শাহ আলী বুগদাদি আছে না নাই? বাইদুল মুস্তামি আছে না নাই? ওরা থাকবে। যারা ওদের বিরোধিতা করবে তারা বিলুপ্তি হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? আমি বলছিলাম আগে মানুষ হতে মানুষ, একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলা হয়। আর ওই মানুষ হতে গেলে শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি পড়লেই চলবে না, সেটার পাশাপাশি জাগতিক এলেমের পাশাপাশি রূহানি এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করার মাধ্যমে আপনার কলব নূর হবে, আর কলবকে নূর করতে গেলে আপনি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, ওলি আল্লাহদের কাছে যেতে হবে। কিভাবে আপনি আল্লাহকে পাবেন, কিভাবে আপনি রাসূলকে পাবেন? ওলি আল্লাহর কাছে যেতে হবে। যে জানে আর যে জানে না সে কখনো এক হতে পারে না। আল্লাহ বলছেন, তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যুবক, আমি আপনাকে বলছি, গুরুস্থান এটা আসলেই আমাদের চিরস্থায়ী একটি জায়গা। শুধুমাত্র টাকা দিয়া গুরুস্থান মাটি ফালায় ভরাট করলে আর গুরুস্থানে আপনি শুধুমাত্র পাকা করে রাখলেই কবর শান্তি হবে না। গুরুস্থান টাকা দিয়ে বাইনা করলে হয় না, গুরুস্থানকে বাইনা করতে হয় ঈমান আর আমল দিয়ে। হ্যাঁ, ঈমান আর আমল দিয়ে বাইনা করতে হবে। ঈমান আর আমল দিয়ে যদি বাইনা করতে পারেন, খবরে জামাত করে আল্লাহ পাক আপনার বোর্ডিং নিচে জান্নাতের গালিচা বিছায়। আমার বান্দার মতো ক্লাস আছে, আমি একটু ভিতরে ঢুকলাম আর কি, কোনো পাতলা কথা বলছি, একটু ব্যাখ্যা রাখছি, একটু ব্যাখ্যা রাখছি, দাবি করতে হবে। আমি বলছিলাম কবরে যাওয়ার পরে বান্দাদের অনেক ক্লাস হয়ে যাবে। ক্লাস এক শ্রেণীর বান্দা হবে ইমানদার, তাদের কবরের নিচে, তাদের বোর্ডিং নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়ার পর তারা কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া যাবে। 1 লাখ বছর, 1 কোটি বছর, 5 কোটি বছর, যত বছর পরে কিয়ামত হোক, ইসরাফিলে যখন সিংহা ফু দিবে তখন সে বলবে, আরে এই মাত্র ঘুমাইলাম, কে রে ঘুম থেকে জাগ্রত করলো? আচ্ছা, এই ঘুমটা কি দামি না কম দামি? আর জোরে কর না। কোটি কোটি বছর ঘুমের পর সজাগ হয়ে কে রে আমার জাগ্রত করলো, এই মাত্র ঘুমাইলাম। তাহলে বুঝছেন নি আল্লাহ কি প্রেমের ঘুমটা দিছে? খবর নাই। আবার কিছু কিছু বান্দা আছে এদের থেকে আরো স্পেশাল, ওরা ঘুমায় থাকে, ঘুমের পরে সজাগ হয়, হওয়ার পরে কবরে নামাজও পড়ে। আল্লাহ কয়, আমি আমার পক্ষ থেকে কবরে তাদের জন্য খাবারও পাঠাই। এটার দাম আরো কম না বেশি? বেশি। তাইলে আপনি বলেন তো এখন আপনি কোন জায়গাটা চান? হ্যাঁ, একটা খাবার চাই। হ্যাঁ, খাবার তো চাই, ওই খাওন তো চাই, বলি খাওন চাই, কিন্তু খাওন খাবার না, খাওন খাবার ইয়াদ করতেই, এটা কিছু কিনতে গেলে কি মাল লাগে না, টাকা লাগে না?
এই খাউন কে এমনি ভাইবেন? মাটির উপরে থাইকা নবীর কষ্ট দিয়া, মাটির উপরে থাইকা উনির বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা মুনাফিকি কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা কবর নিচে যাইয়া বেহেশতের বিছানা পাওয়া যাবে না, খাওয়ানো পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল আপনি জিন্দা থাকা অবস্থায় যা করার করে দিয়েছি। আমি কিন্তু প্রায় আধা ঘন্টার ওয়াজ করে দিচ্ছি। ওই যে রমজান তো এই জন্য আমি বেশি লম্বা করবো না, আমাকে তোমার অনেক দূরে যেতে হবে। আর আকাশের মন তো বেশি ভালো না, একটু আগে কিন্তু মিস কল দিয়েছিল, মোটামুটি বৃষ্টি একটা ফোটা কিন্তু পড়ছিল, কথা কর ঠিক কিনা? এটা অসুবিধা নাই, আমি তাহির হুজুর বৃষ্টির মধ্যেও ওয়াজ করতাম পারি, ঠিক না? আমাদের জন্য কোনো সমস্যা না। আল্লাহ যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও করবো, যত ভিজাও ভিজবো, শুধু ধৈর্য ধরার ক্ষমতাটা দিও, কথা কন ঠিক না? এই রমজান মাসটা ধৈর্যের মাস, রমজান মাসটা তাকওয়ার মাস। রমজান চলে যাচ্ছে, ভাইরা আমার, যা কিছু করব মাটির উপরে থাকতে, জিন্দা থাকা অবস্থায় করতে হবে। পচা বীজ মাটির নিচে লাগালে গাছ উঠে না। ছন্দ মিলিয়ে যখন কথা বলি তাহিরি অনেকের কাছে ভালো না, ঠিক কিনা? আরে পচা বীজ মাটিতে লাগালে অনেক পাগলা বক্তা আছে, গিভ মি ওয়ান সেলফি প্লিজ, সারি পাপড়ি, ঠিক আছে? তোমরা যাওয়ার সময় দেখা করবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক বক্তা কিন্তু আছে দেখা যায়। আমি তো মনে মনে ভাবছিলাম কোথায় যেন দেখেছি, কিন্তু এখন দেখতেছি অনেক মা বন্ধু তো মাহফিল আসে, দেখলাম না? দিনের বেলা অনেক মা বন্ধু আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমি সব মিলিয়ে সমন্বয় রেখেই ওয়াজটা করবো, ঠিক আছে? বাবা তোমাদের সাথে ওই সামনে থাকো, এটা করে দিও। এখন দিবা, নিয়ে আসো, দিয়ে দিও। সকলে বলে আলহামদুলিল্লাহ। সবাইকে খুশি না বেজার? আরে বাবা কিছু থাকতো না, এগুলো ভালোবাসাটাই থাকবে, কথা কন ঠিক না? বেরিয়ে ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়াতে থাইকা 2 নম্বরই কইরা 1 নম্বর বিছানা পাওয়া যাবে না, কথা বলেন ঠিক না? যা করার দুনিয়ায় থেকে করে যেতে হবে। জবানটা বলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? অনেকে ঠোঁট লড়ে নাই, আসল ঘরের নাম কি? এই কবরে যারা গিয়েছেন তারা কি আর ফিরে এসেছেন? আরো যখন তারা কি ফিরে এসেছেন? ফিরে আসেন নাই। আমরা ওই কবরবাসীর জন্য আজকে প্রাণ ফেলে দোয়া করবো ইনশাআল্লাহ, চোখের পানি ফেলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ুন। আসছো তোমরা? এরা আমাকে জিজ্ঞাসা দিবে, এরা একসাথে আগে থেকে প্ল্যান করতে পারে, আমি তো এটাকে 1 সেকেন্ডে ভেঙে দিতে পারি না। তোমার এলাকা কোনটা? পাশের গ্রাম। গ্রামের নামটা বলো। চেচুয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের এই খেদমতকে নবীর জন্য কবুল করে, তো লেখো না, নবীর জন্য কবুল করে, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। সবাই খুশি তো? তাই আমি একটু ওয়াজে ঢুকি ইনশাল্লাহ। আচ্ছা, আমাকে কালেকশন করতে হবে না? চেয়ারম্যান থাকতে কিছু গেলে ছেলে সব আর কিছু শিল্পপতি আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা একেবারে এই হুজুর, হুজুর, ও হুজুর, এ হুজুর কই যা? হ্যাঁ হুজুর, হুজুর একটা জাগাও, এবার মিল্লা দিল্লা চলেন বাজার। আর কত এবার মিলে দেন, ওই আমার বুঝাই দিন লাগে, আপনারা বুঝাই। যাক, হুজুরের নামাজ থাকতে পারে, অনেক দূর থেকে আসতে পারে। যাক, আমিন কথা গেলে গিয়া বাজার। আমি যে এইভাবে কথা বলি আপনাকে রাগ করেন, বুঝার হয়েছে তো বুঝেন না? কত শব্দ এই রমজানে 29টা মাহফিল লেখছি, মারহাবা জোরে কোন। গত ঈদের দিন থেকে শুরু করছি, এখনো একদিন রেস্ট নাই, এখন 12 মাস মাহফিল করছি, মারহাবা জোরে কোন। তাই ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন। হ্যাঁ, দুরূদ শরীফ পড়ার আগে একটু বইলা ফেলে, একটা লোক 1 লাখ টাকা দেন তো দেখি গুরুস্থানটা কেমন লাগে। একটা লোক আছে 1 লাখ টাকা দিবেন,
এখন মর্নিং সূর্য ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। বলছিলাম না চেয়ারম্যান থাকতে আর কিছু লাগে নাকি? চেয়ারম্যান সাহেব গতবার দিচ্ছে 50,000, এবার দিচ্ছিল 60,000। আমি যে 1 লাখ টাকা চাইছি, চেয়ারম্যান সাহেব বলতেছে হুজুর এই 60 লোক আর 40 মিনিট করে দিলে আমি তুমি 1 লাখ টাকা মার খাওয়া। বুঝাইতে পারছি তো? মিস কলটা ঠিক না, কল দিছি কিন্তু ডাইরেক্ট মিস কল দিছি না। এটা তো ডাইরেক্ট কল, ঠিক আছে? কারণ যেটা ডাইরেক্ট উত্তর এসে গেছে, এটা ডাইরেক্ট কল কয়, কথা কল ঠিক না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাই একটা কাজ করি, 1 লাখ যদি পাইছি, আমি আর একটা দাবি করি, বাজান কষ্ট নিয়েন না। একটা লোক 50,000 টাকা দিয়ে দেবেন। এমন একটা লোক বলেন যে হুজুর 50,000 আমি কালেকশন করতে পারি না, বাজান ওই যে এই বাংলা দালালি কালেকশন করে এর মধ্যে আমি পারি না। ঠিক আছে, একটা লোক দিবেন 50,000 টাকা, একটা লোক দিয়ে দিন তো, একটা লোক শুধু দিবেন 50,000, আর দরকার নাই। তারপরে ওয়াজে বলে যাবেন ইনশাআল্লাহ। কে দিবেন 50,000 টাকা? এমন একটা লোক দাঁড়িয়ে দেন, গুরুস্থানে দেন আপনার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য। বাইরে টাকা তো ব্যাংকে আছে, মাথা কবরে পড়ে আছে, একটা লোক দিয়ে দিন 50,000 টাকা। আছে কিনা? আল্লাহ আপনাকে দয়া করে। আছে কেউ 50,000 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ, দেন তুমি কেমন একটা লোক। যাক, 50,000 প্রস্তাব দিয়ে গেলাম। শেষ হইলে আপনার আমাকে বললেন, নাইলে বাজার মাঝখান দিও, বাড়িতে ফোন দিয়ে চিন্তা ভাবনা করে করি, ঠিক আছে? কোন জায়গা দেন তো, চাবি কাটি সব বাড়ি তো ব্যাপারটা এরকম না। অনেকে বলবে তো চাবি কাটি আপনার কাছে না, আপনার কাছে না, ঈদ এলে বোঝা যাবে কার কাছে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, মার্কেট গেলে বোঝা যাক চাবিটা কার কাছে। যাক আলহামদুলিল্লাহ, 20,000 টাকা দিবেন একজন, এটা প্রস্তাব করে গেলাম। 10,000 দিবেন 5 জন, এটা প্রস্তাব করে। এই টাকাগুলো আমি তুলে যাবো ইনশাল্লাহ, ওয়াজ ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাবা, আমার সারাংপুরের বাবা, সোহবতপুরের বাবা, নাগরপুরের বাবা, হাজার হাজার মানুষ রমজান মাসে আপনারা কানায় কানায় ভরপুর কবরস্থানটাকে চোখের মধ্যে ভাসাইয়া রমজান মাসটাকে হৃদয়ের মধ্যে ধারণ করে আমি আপনাদের সামনে বলতে চাই, এই রমজান মুবারক গুনাহ মাফের মাস, কুরআন নাজিলের মাস, এতে কোনো সন্দেহ আছে? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। রাশি পড়লে শান্তি লাগে না? কোরআন নাজিলের মাস, তেলাওয়াত না করে শান্তি লাগে? আবার পড়ছি, দেখি আওয়াজটা কেমন হয়। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআনটাকে রমাদানুল মুবারকে নাজিল করেছি। যে রাত্রে আল্লাহ নাজিল করেছেন সেই রাতটা অতিক্রম করে আমরা আজকে বসেছি। ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। আল্লাহ বলে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বড় কষ্ট পাইছি টাঙ্গাইলের মানুষ, আমি গতকাল বড় দুঃখ পাইছি, অনেক কষ্ট পাইছি মুসলমান হিসাবে। বাংলাদেশের একজন আলোচক, নাম মুজাফফর বিন মহসিন শেখ,
তিনি গতকাল বলতেছেন লাইলাতুল কদর রাত্রে ইবাদত করা আর হিন্দুর পূজা করা সমান কথা। গত শবে বরাতের রাত্রে আরেকজন হুজুর আকরামুজ্জামান সাহেব তিনি বলেছেন শবে বরাতের রাত্রে ইবাদতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। আমি কল্পনা করতে পারি না মুসলমান কেমনে প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমি প্রায় সময় বলি বাজার আপনাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। যেখানে দলিল মোতাবেক বরকতপূর্ণ ইবাদতের রাতগুলো আল্লাহ বান্দার গুনাহ মাফের বোনাস হিসাবে দিয়ে দিছে, আর আপনারা এমন ভাবে ওই ইবাদত থেকে জাতিকে দূরে রাখতে চান। তারাবি 20 রাকাত পড়ি 1500 বছর পরে এসে আপনারা 8 টাকা জোড়ায় মসজিদের মুসল্লি ভাগ করে দিয়েছেন। এমনি তো মসজিদে মুসল্লি নাই, যাই আমরা টাইনা টাইনা মসজিদে মুসলমান বানাই। আপনারা তারাবি 8 রাকাত বইলা বইলা মুসল্লিদের মধ্যে বিভক্তি ঢুকাইয়া দিয়েছেন। এই বিভক্তি আর আমরা চাই না। হইলে আপনারা আমাদেরকে বুঝায় আপনাদের দলে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। গুরুস্থানটা দেখা কলিজাটা সাত করে উঠছে। একদিন এই কবরস্থানে আমি চলে গেলে আমার দাওয়াত করার জন্য কেউ আর বাড়িতে যাবে না, আমার কবরটা দেখার জন্য কেউ যাবে না। এই জন্য যুবক, কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে। মানে এখানে মোরাদ হলো আদম নবী। আমরা গেলাম পানি থেকে সৃষ্টি, আর আদম নবী হলো ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? এই মাটিতে তোমাকে দাফন করা হবে, আর তোমাদেরকে এই মাটি থেকে উলঙ্গ করে উঠানো হবে একটা ময়দানে। যেই ময়দানটা শাম সিরিয়ায় হবে, ওই ময়দানটা তামার জমিন হবে। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। ওই জমিনের মধ্যে সূর্যের তাপ লাগলে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম আগুন হয়ে যাবে। ওই আগুনের মাটির তামার মধ্যে আপনাকে দাঁড়ানোর সাথে সাথে মাথার মগজগুলা খুলে উড়ে যাবে। বাতের মারের মতন ছিটটা ছিটটা আপনার মগজগুলো ডানে বামে করবে। এই রমজানে রোজা রাখার জন্য কেন বলছি ভাই, যারা রোজা রাখেন নাই তারা বড় ক্ষতি পেয়ে ভালাইছেন। আমার নবী বলেছে যারা রমজান মাসে পাইয়া, রমজান মাস পাইয়া যারা রোজা রাখে না এদের জীবন ধ্বংস হোক। যারা মা বাপ পাইয়া মা বাপের খেদমত করে নাই তাদের জীবন ধ্বংস হোক। এই জন্য যুবক আমার, রমজান মাসটা বড় ইবাদতের মাস। আগুন যেমন করে কাঠ পুরাইয়া ধ্বংস করে দেয়, রমজানের রোজাগুলো আপনার জীবনের গুনাহগুলো ধ্বংস করে দেয়। আল্লাহর হাবিব বলেন ফানুস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলেছিলাম দুনিয়াটা বড় কঠিন। এই দুনিয়াতে যতদিন থাকবেন বন্ধু থাকবে, শত্রু থাকবে, কিন্তু আপনি মৃত্যুর ঘাটের মধ্যে যাইয়া দেখেন বন্ধু আপনার টাকার ভাগ নিবে, বন্ধু আপনার পয়সার ভাগ নিবে, বন্ধু আপনার সব কিছুর ভাগ নিতে প্রস্তুত, কিন্তু কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। ও বান্দা, তোমরা তো জানো না কখন তোমাদের মরণ হবে। ইদানিং স্ট্রোকের পরিমাণ, কথা বল না ঠিক না, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে।
ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, হঠাৎ হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, যখন হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, মনে রাখবা কিয়ামতের সময় আসতেছে। কথা কোন ঠিক কিনা? যখন দেখবা ঘন ঘন ভূমিকম্প আসবে, এইগুলা কিয়ামতের আলামত। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, কিয়ামত দুই ধরনের। এক নম্বরে কিয়ামত হলো ব্যক্তিগত, আর এক নম্বরে কিয়ামত হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামত কোনটা জানেননি? যখন নাগরপুর আপনার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা কত বড়? 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেন, আজরাইলের মাথা থেকে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি মাটি যদি 70 মণ হয়, ওই আজরাইল কত বড়? তোমার ঘরের সামনে যখন দাঁড়ায় যাবে, আপনার ঘরের সামনে যখন দাঁড়ায় যাবে, রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রক্তগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে ঘুরে যাবে। ওই দিন তোমার পাশে মা বসে থাকবে, আপনার পাশে আপনার বাবা বসে থাকবে, আপনার মুখের ভিতরে পানি দিবে। এত বড় গলার ছিদ্র দিয়ে পানি এক ফোঁটাও পেটের ভিতরে যাবে না। এত বড় গলা, এত মোটা গলা, এই গলা দিয়ে চামচের পানি যাবে না, ঠোঁট দিয়া বেশে বেশে পানিটা বেরিয়ে যাবে। কেন? আমার আল্লাহ সেই দিন তোমার রিজিকের দরজায় তালা লাগাইয়া দিবে। এক ফোঁটা পানি পান করতে পারবা না। আজকে পা আছে, হাঁটতে পারি, এমন একটা সময় আসবে পা দুইটা অচল হয়ে ঘরে পড়ে থাকবে, জমিনে একটা কদম দিয়ে মসজিদে যাইবা সেই সুযোগ পাবে না। কারণ আমার আল্লাহ হাঁটার সীমানা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পা আছে, এই মুহূর্তে যে সময়টা, এই সময়টা বড় দামি সময়। যদি এই সময়টা কাজে না লাগান, যৌবনের সময়টা কাজে না লাগালে আপনি একটু খেয়াল করেন, তাইলে শৈশবের 5 বছর বাদ, কৈশোরের 7 বছর বাদ, তাইলে 5 আর 7 হলো 12 বছর। যদি 60 বছর হায়াত পান, লাস্টের 10 বছর বাদ, এই দিকটা 12, ওই দিকটা 10, 22 বছর বাদ। এরপরে স্টুডেন্ট লাইফের 10 বছর বাদ, এরপরে দেখেন 32 বা 22 বছর বাদ গেল 32 বছর। এরপরে চাকরি বাকরি সংসারে চলে গেছে 10 বছর, এমন ভাবে 42 বছর চলে গেছে। কিন্তু আপনার ঘুমের মধ্যে চলে গেছে প্রায় অর্ধেক। প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমান, 7 ঘন্টা ঘুমান। আপনি কি বুঝেন না ঘুমটা আপনার হায়াতের অন্তর্ভুক্ত? কথা বলেন ঠিক কিনা? এইগুলো মাথায় ঢুকাতে হবে, ব্রেইনের মধ্যে ঢুকাইতে হবে। আমি যদি 40 বছর হায়াত পাই, আমার ঘুমে চলে গেছে কত বছর? ওই দিন তো আমি আল্লাহরে গোলামি করতে পারি নাই। শৈশবে চলে গেছে কত বছর? আমার উপর তো ইবাদত ফরজ ছিল না। বার্ধক্যকালে চলে যাচ্ছে কত বছর? আগের মতো ভালো করে রুকুটাই তো দিতে পারি না। আগের মতো চোখে আমি দেখি না তেমন। দেখেননি বাবা আগের মতো? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। বাধ্য বাধ্য মুরব্বী, ওই যুবক পোলাপান, এই যুবকদের বাধ্যকে মেনে নিতে বাধ্য। কথা বলেন ঠিক না? কোনো অভিযোগ করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না, কোনো রেনু করা যাবে না যে লাইটা সাহাবা ইয়াউদু, হায় হায় হায়, যদি যৌবন ফিরে আসতে আফসোস করতে পারবেন, সেটা আর ফিরে আসবে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক না? বউ
বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারণ সে জানে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরা চিঠি এসেছে। যুবক মনে কইল না পোড়া হলে মরবা। এই মুরব্বীর আগে বহুত পোলাপান রুড অ্যাক্সিডেন্টে মারা গেছে, যুবক পোলাপান পানিতে কইরা মারা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যায় নদীর পানিতে, তারা সাগরের পানিতে হারায়া যায়। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এই যুবকরা হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আমার জীবনের মালিককে, আর জবান করে কোন জীবনের মালিককে? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, জবান খুলে কোন জীবন দিয়েছে কে? ইদানিং দেখি রোবট বেড়ে গেছে, রোবট দিয়া দিয়া হোটেল চালায়, রিমোট দিয়া টিপা রোবট দিয়া হোটেল চালায়। আসিনির বাজার রোবট দিয়া সব চালায়। রোবট ঘোরাফেরার চাবি রিমোটের ভিতরে, কিন্তু তোমার আত্মা যিনি ভিতরে দিয়েছেন সেই চাবি হলো আমার আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? খবরদার তামসা করে দিলা, তামসা করে দিলা। আল্লাহ বলে তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তুমি ছিলাম মুর্দা, একটা পানির ফোঁটা, এটার আমি আল্লাহ, আমার আল্লাহ রক্ততে পরিণত করলেন, রক্তকে আমার আল্লাহ গোশতে পরিণত করলেন, গোশতের ভিতরে ভিতরে জায়গা মতো হাড্ডি গোলা সেট করলেন। মানুষের মাথাটা যে আল্লাহ বানাইছে, মাথার মগজটারে যে রক গুলা দিয়া পেঁচ দিছে, এই পেঁচ গুলা লম্বা করে দিয়ে কয়েক বিলিয়ন লম্বা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমার ভাই তুফাইল ভাই চেয়ারম্যান হয়ে গেল। জীবন দেওয়ার পরে হযরত কালাম আজাদ ভাই সভাপতি হয়ে গেল। ও বন্ধুরে, ও টাঙ্গাইলের বাবা, জীবন পাওয়ার পরে আপনি এমপি, জীবন পাওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন পাওয়ার পরে তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে জালালি বক্তা, জীবন পাওয়ার পরে দেলোয়াই পরিচালক, জীবন পাওয়ার পরে মনিরুল ইসলাম মাসুদ ভাই ব্যবসায়ী, জীবন পাওয়ার পরে ইমাম সাহেব, জীবন পাওয়ার পরে শ্রোতা, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। কিন্তু আমার আল্লাহ যখন জীবন দিছে আমরা খুশি, টাকা পাইছে আমরা খুশি, বাড়ি করছে আমরা খুশি, কিন্তু আরেকটা শব্দ লাগাইয়া দিয়া আমরা সব খুশিকে স্তব্ধ করে দিছি। আল্লাহ বলে সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ দিন শেষে তোমাদেরকে মৃত্যু দিয়ে সব বাহাদুরি স্তব্ধ করে দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে যে বলবো কষ্ট আপনাদের এদের আমার বাজনা ঢুকাইতেন না তো। সে যে নামে আজরাইল, সঠিক সময় সারাংপুর তোমার ঘরে হইব দাখিল। সারাংপুরে আজরাইল আইছে কোন সময় আইছে দেখছেন নি? অনুভব করছেন আমার বাপের সার্জারি আজরাইলি করছে।
আমার দাদা বহুরা সার্জারে আজরাইলি করছে, তাহলে বোঝা গেল আমার কাছেও আইতে পারে। হ্যাঁ, সে যে নামে আজরাইল, এক সেকেন্ড পর ডানবাম হবে না, সঠিক সময় সর্বতপুর তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। আজরাইল যদি আমার কাছে কাহিনী শেষ, আমি তো সামনে দুই চারটা মাফিনের সাথে তুলে যাবো, চলবো নি? আমার সামনে তোমার সামনে একটু ক্যান্ডার বাকি আছে, তাহিরে চেয়ারম্যানে দিয়ে ধরলাম আর কি, আপনার বুঝাল কোন কাম হইব নি? তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়বে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, ঠিক না? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে ও বান্দা, তোমরা তো জানো না কোন দিন কোন জায়গায় তোমাদের মরণ হবে। এই মুহূর্তে তাহিরি কাছে আজরাইল আসতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি দিনে রাইতে 24 ঘন্টার ভিতরে 20 বার মরণের কথা খেয়াল করে, ও বাজান মরণের কথা খেয়াল করলে কি ওজন লাগে? মরণের কথা খেয়াল করলে কি টাকা লাগে? আল্লাহর হাবিব বলে, কেউ যদি দিনে রাইতে 24 ঘন্টার 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করে ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, তাইলে আমার নবী বলে এই 20 বার মরণের কথা খেয়াল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আমার যুবক, আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, জীবন দেওয়ার পরে আমি আল্লাহ আবার মরণ দিব। অনেকে মনে করে কে জানেননি, দুনিয়াতে আসছি আর কে আসবো নাকি, খাই দাই ফুর্তি করি, যা খাওয়ান খায়া রই। না না, দুনিয়াটা শুধুমাত্র আখিরাতের কৃষি ক্ষেত। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কেন কেন যা খাই তা খাইতে পারবেন না। ইচ্ছে করলে আপনি ভাত খাইতে পারেন, পেট ভরবে, ইচ্ছে করলে আপনি বাবা ট্যাবলেট খাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ইচ্ছে করলে আপনি খেটে খায়া জমিনে জমিনে কাম করে খাইতে পারেন, ইচ্ছে করলে আপনি সুদ খাইতে পারেন না, ইচ্ছে করলে আপনি ঘুষ খাইতে পারেন না, ইচ্ছে করলে আপনি বুকে লাথি মারতে পারেন না। কেন 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 জানেননি? দুনিয়াতে আসছেন মনে করেন না মরে গেলে সব শেষ। মরে গেলে শুধুমাত্র শুরু। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। এই দুনিয়ার জমিনে যা করবেন, এই ক্ষেত্রে কি ভুট্টা ক্ষেত নাকি? হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম ভুট্টা ক্ষেত দেখতেছি, মাশাআল্লাহ।
আছে ভোটটাকে ঠিক না সাগর নদী আর পাহাড় বলবো চলে না কি এগুলো কথা আমাদের ড্রপ করতেছে কোন সময় কোন ওয়াজলে আমরা আবার ধরে লাগি সাগর নদী আর পাহাড় যুবক যুবক কলাপান বেশি আমার খোঁজরে একটু কোরআন পড়াতে পারি না তখন কই আছি আপনি তো কোথায় ছিলেন বাবু আমার পিছনে অনেক কষ্ট করছে আমার দাওয়াত করতে যায় অনেক কষ্ট করছে যাই হোক কোরআন তো করছিলেন অনেক করা দেখেন এখন একটা সামনে মুখে আমার কোলা পান্ডি করি কোলা পান্ডি তোরা লাগে তো আমি আইনি বাবা মারহাবা কেন গেলে সাগর নদী আর আচ্ছা শুনেন কমু কখন আগে আমার একটা একটু মুসকে এই পুরস্কারের জন্য কে দিবেন হাত তোলেন 1,20,000 দেন মা বাপের জন্য সান্ডা ফোটার আগে দেন 20,000 টাকা আমি বলছি 3,000 দেন 1,20,000 টাকা মা বাবার কে দিবেন তারপর সান্ডা শুনেন একদম একদম প্রেম আছে এখানে কে দিবেন হাত তোলেন হ্যাঁ কে দিবেন হাত তোলেন একজন একটা লোক দেন 20,000 টাকা ওই ইয়ার জন্য পুরস্কারের জন্য কবরস্থানের জন্য দেন 1,20,000 ওই একজন মোবাইল করছো ফোন তুমি আপনার সময় শোনা তুমি একটা ভাগ হয়ে আসবে ফোন গেছে মোবাইল ঠিক করতে হবে হাত দেখলে মাথা ঠিকতে হবে ফোন গেছে মোবাইল দেখতে ভোটটা রয়েছে তুই আরে ভোটটা দিয়েছি না তো 20,000 টাকা আছে যাক বাজার একটু শরীরে ইজি লাগতেছে নি রোজার মাসটা এই জন্য আমি একটু মনের মাঝে দিয়ে মিশিয়ে কথা বলি বাজান তবে আমার কথা কিন্তু একটু নেগেটিভ নিবেন না কথা ঠিক নেগেটিভ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে ভেসে আসে ওই সমুদ্র গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ঠিক না বলো যদি আকাশে রজরতা না কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দানা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেলে মানবের জীবন বিধান কোথা পেলে মানবের জীবন বিধান জবাবে একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ঠিক না এই জন্য যুবক ভাইরা আমার সব কিছুর মালিক আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বলে আমি আল্লাহই মরণ দিব এরপরে আমি আল্লাহ তোমার জীবন দিব আমার নবী বলে কবরে যাওয়ার পরে জীবন দেওয়ার পর বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত 1 নম্বর শাস্তি কবরে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে 2 পাশের মাটিগুলো এমন জোরে তোমার চাপা মারবো আল্লাহু আকবার এমন জোরে চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বান্দারা কবরের মাটির চাপ কেন খাবে এই জমিনে চইলে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো অথচ এই মাটি নেওয়ার সময় বলছিল ও আজরাইল এই মাটি নিও না এই মাটি দিয়ে মানুষ পাঠাবে আমি জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে তারা নাফরমানি করবে জিন জাতের মধ্যে আমি মাটি এটা কখনো বরদাস্ত করতে পারবো না জমিনে আমার নবী আছে বলে মাটির পক্ষ থেকে কোনো অ্যাকশন দেখি না এই জন্য মারা যাওয়ার পরে আপনাকে যখন কবরে নামায়া দেওয়া হবে 2 পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা মারবো রে বাবা এমন ভাবে তোমার চাপা মারবো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাওয়ার পরে বান্দা বলবে ও আল্লাহ জবানটা করে বলুন আল্লাহ
আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে গেলে এমন শাস্তি আছে, জীবনেও আর আমরা নামাজ ছাড়তাম না। কিন্তু খবরদার, সেই দিন কানলে কোনো কাজ হবে না। সময়ের এক পর সময়ের 10 পর সময় গেলে সাধন হবে না। বন্ধু, এবার বান্দা বলবে আল্লাহ আবার জমিনে পাঠাও, এই জমিনে যাই এক ওয়াক্ত নামাজও কাজা করব না। কিন্তু এই আল্লাহর বিধান তো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা ভঙ্গ করেন না। জন্ম দিয়েছেন, মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার জীবন দিবেন, জীবনের পরে আর কোনো মরণ হবে না। কেউ জান্নাতি হলে জান্নাতি, কেউ জাহান্নামী হলে কেউ জাহান্নামী। বান্দারা বলে আল্লাহ আবার তুমি দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবেন না, এমন ভাবে বেনামাজি কবরের শাস্তি শুরু হয়ে যাবে। 1 নম্বর শাস্তি কবরের মাটির আযাব, 2 নম্বর শাস্তি কবরের ভিতরে আগুন ধরায়া দেওয়া হবে। এই আগুনটা, দুনিয়ার আগুনটা যত গরম, ওই জাহান্নামের আগুনটা যেমন গরম, এমন জাহান্নামের হাওয়া কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। ওই দুনিয়ার মধ্যে আগুন লাগলে, নারায়ণপুর, সোহাবতপুর, নাগরপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে এসে আগুন নিভাবে। কিন্তু বাড়ির পাশে কবর আছে, ওই কবরের ভিতরে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে। কবর করলে আগুন দেখা যাবে না, উপর থেকেও বোঝা যাবে না। দুনিয়ার কোন মানুষ কবরের আগুন নিভাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আবাদুল আবাদ আপনি আযাবের মধ্যে ভুগতেই থাকবেন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মসজিদের ভিতরে যখন আযান হয়, মানুষ যখন নামাজে না যাইয়া ঘরের মধ্যে পয়সা পয়সা সময় কাটায়, আমি নবীর মনে চাই তার ঘরটারে আগুন দিয়া জ্বালায়া দেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেনামাজি হইয়া কবরে গেলে 2 নম্বর শাস্তি আগুন ধরে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে, বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। এমন ভাবে তারা আযাব দিব, এই আযাবের ভাগ আপনার স্ত্রী নিবে না, আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। আরে গুরুস্থানের কাছেই তো যাই না, সময় নাকি বলে পাই না। যেই বাপরে জিন্দা অবস্থায় না দেখলে ভাল লাগে নাই, যেই মার জিন্দা অবস্থায় না এক নজর না দেখলে ভাল লাগে নাই, ওই মা অন্ধকার কবরে একলা একলা শুয়ে আছে। কবর জিয়ারত করার জন্য পর্যন্ত আমরা যাই না। আল্লাহর হাবিব বলছে, তোমাদেরকে কবর জিয়ারতের জন্য আমি অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে হয়। কথা বলেন না ঠিক কিনা? সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সবকে জারিয়ার সওয়াব কবরে যায়। মা বাবার সন্তান যারা সুসন্তান রেখে যায়, ওই সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়াটা কবরের মধ্যে নাজাত হইয়া চলে যায়। যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে। এই কবরে 100 বছর, 500 বছর, 1 লাখ বছর হয়তো থাকবেন, কিন্তু কবর এমন একটা জায়গা যেখান থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন, কিন্তু আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, কাপড়ে বাইন্ডিং থাকবে না। উলঙ্গ অবস্থায় আপনি হাসরের ময়দানে যাবেন। ও যুবকের দল শুনেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহর রাসূল হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় ময়দানে যাবে, এই মাঠটা দেখতে কেমন লাগবে? আল্লাহর হাবিব বলে, আয়েশা, এই মাঠটা এমন একটা মাঠ হবে, ওই মাঠের ভিতরে এমন একটা মাঠ হবে রে, ওই মাঠটা এমন একটা ময়দান হবে, গাঁটটা পাকা করে ময়দানে তোলা হবে। এই গাঁটটা পাকা করে ময়দানে তোলা হবে। ওই ময়দানে যখন তারা উঠবে, ওঠার পরে তারা উপরে তাকায় থাকবে, 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, তিনি সব মানুষকে একত্রিত করবেন। কিসের দিন একত্রিত করবেন? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আর চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি
রাকিব, আল্লাহ হলেন সেই রব যিনি যারা কোনো ইলাহ নাই, তিনি আপনাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, যেই দিবস সম্পর্কে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ চাইতে এত সত্যবাদী আর কে হতে পারে? এই জন্য কঠিন মুসিবতে উঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই মাপটা কেমন হবে? যখন আল্লাহ সকলকে একত্রিত করা হবে, ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, সে যা অর্জন করেছে, যা কিছু করেছে, প্রত্যেকটা কৃতকর্মের প্রতিদান সেই ময়দানে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, তার উপর কোনো জুলুম করা হবে না। রমজান মাসে দরজা লাগায় ভাত চাইছ, হলুদ পর্দা ফাঁক করে যাইয়া দুপুরবেলা হোটেলের মধ্যে ভাত খাইছ গামলা বইয়া। দরজা লাগায় ভাত খাইছ, জানালা লাগায় ভাত খাইছ, পানির নিচে ডুব দিয়ে গিয়ে দিঘির পানি খাইছ। আবার ইফতারের সময় যায় একটু আম্মা গাছ কারণটা ধরে লেছে। ওয়াজ করি না দেখিয়া নতুন এসে দিকে বাউ পাইতেছি না, নাহলে সমান করে নিলাম বলে। কিছু কিছু লোক আছে রোজা থাকে না, সাদা একটা পাঞ্জাবি লাগাইব, সেন্ট একটা গেঞ্জি লাগাইব, সাদা লুঙ্গি লাগাইব, ডাইন হাতে ব্যাস্ট বাম হাতে ব্যাস্ট লাই, চার আঙ্গুলে 8টা আংটি লাগে, নাতিদের হাতের মধ্যে এনে ধরবো, লুঙ্গিটা ফেস দিয়া ঈদগার ময়দানে যা, আবার ফতন কথা রাখব। এই লোকটা ঈদের একদিন আগে বেরসন খাইছে, চুরুট খাইছে, বিড়ি খেয়েছে, বাবা খাইছে। আবার ঈদের যায়া প্রথম কাতারে ফেওড়া ফেস দিয়া বল আর জিগা ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব নামাজ পড়ার সমস্যা বান্ডি করি, টোলা বান্ডি করি। অ্যাকশন, অ্যাকশন, শত্রুর বিরুদ্ধে, বেরোজগারের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে। আমি আমার সব বলি থাকবি আর কিছু বলা। আবার দেখ গাড়ির মধ্যে বয়ে ভাবতেছি, গাড়ির মধ্যে দেখতেছি কেউ গরম না বুঝতেছে কি কেমন কেমন থাকবি না কোথায় আরে বেড়া তাই ওয়াশ করবো। তাহিরুজের নাম পোস্টার আছে, শ্যামের নাম আছে, মাসুদ ভাইয়ের নাম, তোফাইল ভাইয়ের নাম, দুলাল ভাইয়ের নাম, কত অতিথিদের নাম দিলাম, অথচ ওয়াজ করবো আল্লাহ প্রেমে, নবীর প্রেমে। ওই পোস্টারের মধ্যে সবার নাম থাকবো, আল্লাহ স্লোগান থাকবো, নবীর স্লোগানটা দরকার আছে না? বাজার দরকার আছে না? ইফতারের একটা গলা তুলে চলবো। আজকে দেখতেছি এক পোস্টারও নারে তাকবীরও নাই, নারে রিসালাতও নাই। এটা কোন হিসাব আমি বুঝলাম না, আমার আর বোঝায় না বাবা। আর ওই কাতার না, সব এক কাতার, মনে কথা কঠিন না। ওই যে মুরব্বী দল করে গেছে, ভাবতেছে যে হ্যাঁ হ্যাঁ দলে আছে, হ্যাঁ হ্যাঁ দলে আছে। আর শুনেন একটা কথা কয়ে যায়, তাহিরু জোরে তাক মোমাটা ফেল যায়, তাহিরু জোরে জিগা কো তাই কথা কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা রিসালাতের স্লোগান। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, আছে না বাজার? ইত্যাদি দলাদলি করার কি টাইম আছে বাজার? আজকে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে যখন আমাদের মধ্যে এই দলাদলি ঢুকছে, তখন ওই ইসরায়েলের সুযোগ পাইছে ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। গুনাহ হইছে কি লাগে এটা শুরু করেন বাবা, ইতার করে না
বহুত হয়েছে বাবা, না না বলে আমার বোঝাই আর বাজানো হলো দলে নিয়ে নাই না আপনারা বলছে আমরা দলে আনবো। এমন সুন্দর কথা কি তা এই টাঙ্গাইলে কেউ কইছে? এই এলাকাতে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ হবো নাই, কথা ঠিক না বেটে। আমরা এলাকার মানুষ অনেক গাড়িতে বসে বসে অনেক প্রশংসা করছি। ওই যে আমার সাথে আসছে তারা বলতেছে হুজুর আমরা এত বছর ধরে এলাকা থেকে আমরা ব্রাহ্মণবাড়ির মানুষ, কিন্তু এলাকার মানুষের মাঝে কোনো মারামারি কাটাকাটি এই সমস্ত বিষয় তর্ক বিতর্ক এই দলাদল রাজনীতি কথা ছিল, আমরা মারামারি নাই, কথা ঠিক না। এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। তাহলে আমরা বুঝের অভাবে কি লেগে পিছিয়ে করে থাকতাম, কথা ঠিক না বেটে। ব্রেনটা একটু ওয়াশ করে দিতেছি যেন আমরা যেন সহজভাবে সবটা মেনে নিই, কথা ঠিক কিনা। এই টাঙ্গাইলের মানুষ শোনেন, এমন পুস্তরে লিখবেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়াত ইয়া ওয়ালিয়াল্লাহ, নারে হায়দারি ইয়া আলী, এগুলো লিখবেন। এগুলো একটা হলো ওয়াহাদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান, আরেকটা হলো বেলায়াতের স্লোগান। জোরে বলো সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, কথা ঠিক কিনা। এগুলো সিস্টেম মতো পাইছে। আপনার রাজনীতি করলে তারা পান ছাত্র দল, যুব দল, ছাত্র দল, যুব দল, জয় বাংলা, একটা সিস্টেম আছে না? তো এটা কি ধর্মেরও একটা সিস্টেম আছে, কথা ঠিক না বেটে? এটা সবচেয়ে বড় সিস্টেম, কথা ঠিক কিনা। এটা দিনের সৌন্দর্য, কথা বলেন ঠিক কিনা বলেন। তাহলে আমি আবার আয়াত তেলাওয়াত করতেছি, আপনারা একটু জবান করে জোরে বলবেন আল্লাহু আকবার, ঠিক আছে তো ইনশাআল্লাহ। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, এই দিনটাকে ভয় করো, যেই দিন লা তাজদি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়া হবে না, কেউ কার কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনকা শাফাআত, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, ওই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, সেই দিন কাউকে সাহায্য করা হবে না। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন কাহারু চেহারা ইয়াউমা তাবিয়াদু ওয়া তাসওয়াদু ওজুহ। আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনার? দুঃখ হইতেছে? আরে আল্লাহর কোরআন বলতেছে হাশরের মাঠে কাহারু চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আরে বলো করে আমাদের চেহারা নূর হোক, আমরা চাই কি চাই না? আরে কালো হতে পারেন, বেটি হতে পারেন, কিন্তু হাশরের মাঠ আল্লাহ পাক আপনাকে এমন ভাবে সাজাবে, আল্লাহু আকবার কর। বলছেন হাশরের মাঠে ওই ইয়াউমা তাবিয়াদু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহ, সেই হাশরের মাঠে কাহারো চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। আমরা চেহারা কি কালো হোক নাকি নূর হোক? নূর হইলে নামাজ দরকার আছে না নাই? হাশরের মাঠের সর্বপ্রথম হিসাব করা হবে নামাজ হিসাব। সেই কঠিন মুসিবত আপনি বলেন আল্লাহ আমাকে একটু পানি দেন। আল্লাহ বলে এই সব বান্দারা পানি চাইছে, ওদেরকে পানি দাও। এরপরে এক শ্রেণীর বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর পানিকে মানুষকে পানি দিবে হাউজে কাউসারের পানি। এখন কি পুজের পানি চান না হাউজে কাউসারের পানি? এবার আসেন পানি যে খাইবেন ওয়াজ বোঝাই দিয়া যায়। ওয়াকুতুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। আপনাকে লাকড়ি বানাবে, আপনাদের এলাকার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, ঠিক না? হাশরের মাঠে জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, মানুষ দিয়ে আগুন ধরাবে, জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। এবার বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। বন্ধুরে আমার, ও
যুবকের দল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, আল্লাহ তারা পাইলো হাউজে কাউসারের পানি, আমরা পাইলাম ওজরের পানি, তার কারণটা কি? আল্লাহ বলবে, মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের মধ্যে বলছে দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবি, অশ্লীল কোনো কাজ করবা না। ওই রমজান মাস, যেই মাসের ভিতরে তোমরা রোজা রাখো নাই, এই জন্য তোমাদের নসিবে হলো ওজরে পানি। আর যারা রোজা রেখেছে তাদের জন্য আমি আল্লাহ সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এমন পানি পান করাইয়া দিব যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসারের পানিটা কেমন? যেই পানিটা দেখতে দুধের চাইতে সাদা, যেই পানিটা বরফের চাইতে স্বচ্ছ, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, যেই পানির নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে, যেই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে মনে মুক্তা দিয়া, আর এই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মা খালেক, আল্লাহ হলো সেই হাউজে কাউসারের খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি, দান করে দিলে এটা মালিকানা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারটা মা আল্লাহ মালিক বানায় দিয়েছেন। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার নবী বলে, আমাকে তুমি পুলসিরাতের গোড়ায় পাবে। পাইলাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে যদি আমি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে মিজানের পাল্লায় পাবে। পাইলাম আলফাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। এই জন্য যুবক, দুনিয়ায় রোজা না রাইখা ঈদগার মাঠে গেলে ইমাম সাহেব ডরে কিছু কয় না, কিন্তু হাশরের ময়দানে আমার আল্লাহ, ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, হাশরের ময়দানে আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না, বেরুজদাদেরকে ফেরেশতা দিয়া ধাক্কা মেরে বের করে দিবে, ও ফেরেশতারা তাদেরকে বের করে দাও। আমার এই যে বান্দাগুলো যারা রোজা রেখেছে, এরা দিনের বেলা খায় নাই, দিনের বেলা খায় নাই, পান করে নাই, আমি আল্লাহর প্রতি তারা অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করেছে। আজকে রোজার প্রতিদানটা মিজানের পাল্লা দিয়ে দিতাম না, আজকে রোজার প্রতিদানটা আসামুলি ওয়া আনা আজজিবিহি, এই রোজার প্রতিদান হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বান্দারে দান করব। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদালে কাহি রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। নামাজের ওজন মিজানের পাল্লাই, রোজার হজের ওজন মিজানের পাল্লাই, সব ওজন মিজানের পাল্লাই রোজার ওজনটাকে আল্লাহ নিজের হাতে রাখতে দিছে। তার মানে বোঝা গেল এই জায়গার ভিতরে একটা ভেদ আছে না নাই, এটার ভিতরে একটা রহস্য আছে। কারণ আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে, বড় মায়া কইরা বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছে। আল্লাহ বলে, বান্দারে এই জায়গার ভিতরটা আমি আল্লাহ নিজে বানাইছি, এখানে আমি আল্লাহ জবান দিছি, যেই জবান দিয়ে আমারে ডাকবি, এই জায়গার ভিতরে কান দিছি, যেই জবান দিয়ে আমার ডাক শুনবি, এই জায়গার ভিতরে চোখ দিয়েছি, যা দিয়ে আমার সৃষ্টি দেখবি, এই জায়গার ভিতরে আমি একটা কপাল দিয়েছি। পাহাড় পরিমাণ গুনাহ কইরা, তওবা কইরা এই কপালটারে যদি মাটিতে লাগাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আপনারা জবান খুলে কোন, আমার আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম।
আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? মাজার করবেন জিয়ারত, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ দরবারে গিয়ে জিয়ারত করবেন, খোদার ঘর মসজিদে গিয়ে ইবাদত করবেন, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়াজ বুঝতেছেন? আমরা আকীদা বুঝতেছেন? এগুলা ফাও ফাওয়া এসে আপনাদেরকে মাথা ওয়াশ করে অনেক লোক এসে আমরা মাজারে গিয়ে সেজদা করি, আমরা বেদাতি, আমরা মাজার পূজারি বন্ধ, এগুলো ফাও ফাও বলে। অথচ আমাদের কথাগুলো তারা কুট করে না, এইভাবে দল বাড়ি করে, আর কিছু না। এগুলো বাদ দেন, এবার আসেন সব মিল্লা ফিলিস্তিন যায়। কথা কোন ঠিক না বেঠিক? আরো যখন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। এবার আল্লাহর রাস্তায় মিল্লা জিল্লাস বলেন, বহুত করছেন, আর না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। অনর্থক মিথ্যা অপবাদ দিবেন না করে। আমাদেরকে ফেসবুকে দেখেন বন্ধ, কি বলেন না বলেন, কি পাও, কোন ব্যবহার হইলে এগুলো। আশ্রয় তো আমাকে গালি দিচ্ছে, আমি নিচে দেখছি আসসালামু আলাইকুম। আজকে আমাকে একটা লিখছে মাজার পূজা, আমি আসসালামু আলাইকুম। এরপরে আর কোনো কিছু লেখে নাই। শুনেন, ভালোবাসা দিয়া সব হারিয়ে দেওয়া যায়। তাহিনী হুজুর এখানে এমনিতে আসছে না, ভালোবাসা নিয়ে আসছে। কথা বলে তাইলে আজকে থেকে আমরা কি মাজারে কি করবো? জিয়ারত করবো, কিন্তু মাজারে সেজদা করা যাবে না। কোন মাজার, আল্লাহর ওলির মাজারে অসামাজিক কোনো কাজ করা যাবে, অশ্লীল কোনো কাজ করা যাবে, বেহায় করা যাবে, নারী পুরুষ নাচানাচি করা যাবে। এগুলো আমরা সবাই মিলে প্রতিরোধ করবো। কথা বলে ঠিক লাগে? এর উপরে কি আর সুন্দর কোনো কথা আছে? এর ফরজ দিয়ে মনে করেন যে আমার বিরুদ্ধে বলে বুঝবেন এটা প্রতিহিংসা। কি প্রতিহিংসা? জলে 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 নাকি দালালি? দালালি জলে রে সিদ্দিকি, জলে নাকি? জলে না বাবা? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক কিনা? আমার বহুত আছে ভাই, হিন্দুরা ওয়াজ শুনতে আসে। এটাই বাংলাদেশ, এটাই কি আসেন আসেন অনেকে, বহুত হিন্দুরা আছে ওয়াজ শুনতে আসে। আমার অবস্থান লাগিয়া এক ভাই সুলতান দিছে 1000 টাকা, জোরের মার হলো। এত টাকা হুজুর কত দিন? আমি জীবনে এত লাগতেছি তোর টের পাস না বাবা, নাইলে বুঝলে বাড়ি কারে এখন খবর লইলে। এবার আসে নাই ওই যে বাবা, আমি তো অনেক কথা বলে ফেলছি বাজান, তাইলে রোজা রাখলে পুরস্কার আসেনি? জিকির ওই বসকা ঠিক আছে, বুঝলাম। এটার তোমরা বুঝিটা করবা, বুঝালেছি। আমি এখন চালাক হয়ে গেছি তোমাদের তালে তালে, আমি আর এখন আছি না বাবা। আমি মুরব্বী বাবাদের দিকে তাকায় তাকায় কথা বলি, আর তোমাদেরকে কারে আরে দেখি। বাদশা মিয়া না ভাই, বাদশা মিয়া এই টাকা নিয়ে গুছানো বাতা সবাই দেবো। টাকা টাকা শোনেন, একটা লোক দেন হুজুর, আমি গুরুস্থানে 10,000 টাকা দিব, আমি 5টা লোক বাবা। একটা লোক দেন হুজুর, আমি 10,000 টাকা দিব, কে দিবেন বাবা বলেন তো? দেখছেন সিদ্দিকী স্যার টাকা তুলুন জানা, আমি কিন্তু পারি না। এগুলো খুব বেজাল আছে বাবা। টাকা তুলতে গেলে অনেক কথা জানতে হয়েছে, ছন্দ মিলাই মিলে কেমন বানাই না পাশ করে, আমি পারি না। না শ্রমিক